কোরআনে আছে জাহান্নামীকে জাহান্নামে ফেলবার পরে আল্লাহর কাছে ভীষণ আজাবে বুক করবে। আল্লাহর কাছে তিনটা জিনিস চাইবে, আল্লাহ এত কষ্ট না দিয়া আমারে মৃত্যু দিয়া দেন। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলে, আল্লাহ বলবেন, না রে বান্দা, লা ইউখদা আলাইহিম ফায়ামুতু, জাহান্নামে কোনো মৃত্যু নাই। নাফরমান জাহান্নামে যখন বলবে, আল্লাহ তাহলে আমার একটু তাখফিফ, একটু আজাব হালকা করে দেন, আমারে মাসে একটা দিন একটু বিরতি দেন, 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট হইল আমারে আলগাত রাখেন, আমি আর পারছি না মাওলা। আল্লাহ তাআলা বলবেন, ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা, না রে নাফরমান, 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব কমানো হবে না। 3 নাম্বার, নাফরমান বলবে, আল্লাহ তাহলে আমারে দুনিয়া একটু ফেরত যাইতে দেন, আমি নেক আমল করবো এবার গেলে। আল্লাহ বলে, যদ্দুর হায়াত দিলে নেক আমল করা যেত, ওদ্দুর হায়াত দিয়েই তোমারে আমি কবরে আনছি, আর ফিরবা না। কাল্লা, না না, দিনে আর ফেরত যাওয়া যাবে না, তাহলে মরতেও পারবা না, আযাবও হালকা হবে না, দুনিয়া তো ফেরত যাইতে পারবা না, তো কি করবে? ক্বালা ইখসাউ ফিহা, আল্লাহ বলেন, ইখসাউ ফিহা, তুমি নাফরমান জাহান্নামের মধ্যেই পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না, শুধু আযাব ভোগ করতে থাকবি। তাফসিরের মধ্যে আছেন, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে বলেন, আহা, আল্লাহ যদি কোনো জাহান্নামীকে এটা বলে ফেলবে, তুই আর কোনো কথা বলবি না, আর কোনো কথা বলবি না, নাফরমান পরে থাক, আযাব ভোগ কর। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লেখছে, জাহান্নামী আর মানুষের মতন কোনো শব্দ আর বলতে পারবে না, শুধুই ঘেউ ঘেউ বলবে, কুকুরের মতন আর গাধার মতন। আমার বাপ আমার জিন্দিগির উপর রহম করেন, আমার মুরব্বী চাচারাও আপনারাও জীবনের উপর রহম করেন। গুনাহ লম্বা করেন না, গুনাহ লম্বা করেন না। 60 বছর ধরে টানা বিড়ি খান, এক টানা, কোন দিন বুঝবেন এটা গুনাহ? কত বছর পরে বুঝবেন আপনি এটা গুনাহ? 60 বছর হয়ে গেছে, এখনো আপনি বিড়ি খাইতেছেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার খুলসার মধ্যে কোন দিন আসবে এটা গুনাহ? আর কত বছর পরে আপনি বুঝবেন চাচা? বলেন। 20 বছর ধরে রঙিন টেলিভিশন চলে আপনার ঘরে, প্রতিদিন নাচ গাছ না সিনে মেয়ে স্ত্রী সন্তান দেখতেছে, কত বছর পরে বুঝবেন যে আপনার পরিবার এটা গুনাহ? 30 বছর ধরে টানা ব্যবসা, একই রকম মিথ্যা, ওজনে কম দেওয়া, অবৈধ উপার্জন, ধোঁকা, প্রতারণা, সুদ, কিস্তি, লোন, এগুলি দিয়ে ব্যবসা করছেন, কত বছর পরে আর বুঝবেন এগুলি গুনাহ? এক ইমানদার বাবা গুনাহকে এত লম্বা করতে পারে না। মুসলমানের ছেলে বাপ, কতদিন হয় ফজরের নামাজ পড়ো না? বলো তো ভাইয়া, আল্লাহকে সাক্ষী রেখে বলো, তোমার চোখ নিচের দিকে নামে, তুমি তোমারে বলো, তুমি তোমার বিবেককে বলো, বাপ আজ কতদিন তুমি মুসলমানের বাচ্চা না? তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তোমার তো মরলে মুসলমানের গোরস্থানে দাফন করবে। তোমার কানে যখন জন্মের পরে হাসান দিছিল, নর্তকী নাচ না হও, তুমি কতদিন হয় ফজরের নামাজ পড়ো না? কত লক্ষ মুসলমান আছে যে জীবনে বলতেও পারে না যে ফজরের ওয়াক্ত হয় কখন। আছে না এমন ডাকাই? 1 2 তো কোন দিন সে মনে করবে যে এক মহিলা কতদিন পরে বুঝবে, 20 বছর বেপরদা, কতদিন পরে বুঝবে ওই মা যে এটা গুনাহ? কতদিন? দয়া করে ভাবতে শিখুন। বাপ জান খে ইমানদারের রমজান, ইমানদারের রমজান কি? ইমানদারের রমজান জিকির, তালাওয়াত, দোয়া, কান্নাকাটি, আল্লাহর বন্দেগী, আহাজারি। নাফরমানের রোজা কি? নাফরমানের রোজা শাড়ি, গহেনা, অলংকার, জুতা, প্যান্ট, নতুন শাড়ি, নতুন কাপড়, নতুন গহনা, নতুন জুতা, এই হলো কাফেল নাফরমান জাহান্নামের রমজান। সে মনে করে এটার মধ্যে নতুন জামা, নতুন ব্যাংক, কি করবে এটা দিয়ে? ঈদের দিন ফিনবো, ঈদের দিন ফিনলে কী হইব? তোমার মানুষ মাথা আলগি দিয়ে রাখবো নাকি? তো তুমি একটা নতুন প্যানই ফিনছো আর কি, তো আর মানুষে ফিনছে না, তো তুমি আর নতুন প্যান ফিনতে কিনবা? মানুষ তোমার মাথা আলগি দিয়ে রাখবে? এটা কোনো আলাদা বিশেষত্ব কি? কিছুই নাই, এটা ধোঁকা ছাড়া আর কিচ্ছু না। কোরআন এবং সুন্নাহর মধ্যে কোথায়ও নাই এই কথা। রমজানের ঈদের জন্য নতুন জামা, নতুন শাড়ি,
নতুন গহনা, নতুন জুতা, নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন থ্রি পিস, এগুলি কিনবার কোনো প্রয়োজনীয়তা ইসলামের মধ্যে কোথাও নাই। ফরজও না, ওয়াজিবও না, সুন্নত না, নফলও না, মুস্তাহাবও না, কিচ্ছু না, ঘোড়ার ডিমও না। বিশ্বাস করেন বাপ, কিছুই না। পবিত্র কাপড় পরা সুন্নত, পরিচ্ছন্ন কাপড় পরা সুন্নত, আর সেটা শুক্রবারও সুন্নত, সেটা কুরবানির ঈদও সুন্নত। কথা বুঝেন নেই? আমি অনেক সময় বলি, এক ঈদ জায়গা কাপড় সফরের ঈদ, আরেক ঈদ জায়গা গরু ছাগলের ঈদ। তোর ঈদ কোনটা? মুসলমান, তোর ঈদ কোনটা? বুঝেন নাই? বছরে রোজার ঈদ মানে কি কাপড় সফরের শেষ কিনতে কিনতে, কুরবানি ঈদ মানে কি গরু ছাগল কিনতে কিনতে শেষ। তাহলে তোমার ঈদ কোনটা? কিরে মুসলমান, ঈদ অর্থ তো ইবাদত, বন্দিগি করা। একটা তো হাফ প্যান্ট আর ফুল প্যান্ট নিল, একটা গরু ছাগলে নিয়ে গেল, এবারে বাদ। হ্যাঁ, ঠিকই কথা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আমরা আমাদের কথা বললাম, দয়া করে আমরা প্রত্যেকেই শবে বরাতের মধ্যে কি করা? আল্লাহর বন্দিগি করা, ইবাদত করা। আর রমজান মাসে গুনাহ মুক্ত করার ফিকির করা, 5 ওয়াক্ত নামাজের ফিকির করা। নিজেই সিদ্ধান্ত নেন, একটা রমজান বছরে মাত্র একটা মাস আল্লাহর ইবাদতের জন্য জিন্দেগি কাটাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস দোয়া করতেন রমজানের জন্য। বাবা, রমজান ইমানদার ফিকির করে, ইমানদার ফিকির